তো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো আজকে ব্লগটা খুবই মানে একটা আতঙ্কজনক, মানে আমার জন্য খুব চিন্তা। তো আজকে মেনলি আসছিলাম কি একটা কিউবের সিট কিনতে। সো কিউবের সিট কিনতে আসার পরে রাজীব ভাই আমাকে একটা কিউব দেখাবে এই জায়গায়। সো রোড ব্যাগের 32 সিট মানে টায়ারগুলো পাইলাম। তো মানে খুবই এক্সাইটেড লাগতেছে। তো মেঘনা টায়ার ইউজ করতে আপনারা জানেন যে মেঘনা টায়ারের রোলিং ভাই অতটা ভালো না। তো আমি মেঘনা টায়ার নিয়ে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন আপডেট দিচ্ছি যে এটা কেমন বোলিং পাঠানো যায়। তো আমি সবসময় বড় বড় মতন খুঁজতেছিলাম যে কোন টায়ার পাওয়া যায় বোলিংয়ের জন্য। তো আজকে শুরু হলো বা এখানে যদি আমার একটা টায়ার আছে, তো টায়ারগুলো লাগাইলাম। এই যে সামনে থেকে পিসের চাকে অলরেডি লাগাইছি। আর ভাই লাগানোর সময় একটা আমি প্রবলেম ফেস করছি। তো প্রবলেমটা কী হচ্ছে যে আমার যে ব্রেক মেশিনটা আছে, এই ব্রেক মেশিন যে আপনার যে স্প্রিংগুলো থাকে, স্প্রিংগুলো কিন্তু কিছু কিছু ব্রেক মেশিনের জায়গা মতন থাকে, আবার কিছু কিছু ব্রেক মেশিনের ভিতর দিকে থাকে। তো আমার ব্রেক মেশিনটা হয়েছে 23C বেস্ট টায়ারের জন্য। তো আমি 23C ব্রেক মেশিনের মধ্যে আমি যখন 32C জিনিসটা লাগাইতে হইতেছি, আমার ফিট হইতেছে না। তো কী করবো তো রাজীব ভাইরা বললাম, তো ভাই আমার ব্রেক মেশিনের যে স্প্রিংটা আছে, স্প্রিংটিকে চাপ দিয়ে উপরে উঠাই দিল। তো দেখি এটা কতটুকু কার্যকর দেয়, আর যদি কাজে না দেয় সেক্ষেত্রে দেখা গেছে নতুন ব্রেক মেশিন আমার লাগাইতে হইতে পারে। তাহলে তো টায়ারটা ইনস্টল করা হইতেছে। তো যখন রোলিং দিব টায়ার দিয়ে দেখুন যে রোলিং কেমন দেয়, আপনাদেরকে বাকি আপডেটটা জানাইতেছে। আর নেক্সটে দেখি কোনো একটা লং ট্যুর দিলে দেন আপনাদেরকে আরও বেটার রিভিউ দিতে পারবো এটা কেমন পারফরমেন্স দেয়। তো আমি যে কাজ করতেছে সামনে থেকে এখন খাওয়ার জন্য। আর ভাই জিনিসটা খুব মানে আনএক্সপেক্টেডভাবে ঘুরে গেছে। মানে সিট কিনতে আসছি, কিনে নিয়ে গেছে টায়ার। তো গাইস, টায়ার লাগানোর পরের দিন আবার দিয়াবাড়িতে আইসা পড়লাম। সো মেইনলি আসার উদ্দেশ্য ছিল হয়েছে গিয়ে জাস্ট মর্নিং রাইড করবো, বাট তার পাশাপাশি ভাবলাম যে আর একটা জিনিসও করা যাক। এই যে টায়ারগুলো যে লাগাইছে এগুলো মোটামুটি রোলিং দেখলাম, রোলিং খুবই ভালো। আর এটা তেমন বিদেশি কোনো ব্র্যান্ডের টায়ার না, এটার মধ্যে GHNA লেখা, সম্ভবত সামনে এন ছিল, ওরা উঠায় দিছে। এরা মেঘনাবি লটের একটা টায়ার। সো টায়ারের কথা যদি আচ্ছা মেঘনা লটে যাই হোক, এটা এক্সপোর্ট সিরিজের টায়ার আমার সম্ভবত, এগুলো বাংলাদেশে সেল হয় না। সো টায়ারের পারফরমেন্সের যদি কথা বলি মোটামুটি খুব ভালোই আছে, আর টায়ারটা মোটামুটি পাতলা আছে। আপনার নর্মালি যে মেঘনার টায়ারগুলো দেখেন যে মানে ভাঁজ করে ব্যাগে ঢোকান যায় না, এত শক্ত MTB টায়ার থেকেও ওটা অমন না, এটা একটু পাতলা আছে, এটা চালান যাইব। সো এটা মেঘনা হইলেও যাই হোক, রোলিং আছে ভাই মোটামুটি, এটা অস্বীকার্য না। আর টায়ার যেটা দেখে মনে হইতেছে টায়ারে মোটামুটি হায়াত থাকবে এটার, কারণ এটার মধ্যে যে বিটগুলো দেওয়া এটা দিয়া মোটামুটি ভালোই চলবো। সো আপনার যদি টায়ারের পারফরমেন্স মানে এই টায়ারগুলো কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি রোলিং দিব সেটা যদি আপনাকে বলি, ধরেন এমন একটা রাস্তা যেটার মধ্যে চালাইলে সাইকেল একটু ভাইব্রেট করে, সো ওই রাস্তার মধ্যে এই টায়ারগুলো স্পেশালি খুবই ভালো রোলিং দিব। বাট যখন এই যে এমন দিয়াবাড়ি অথবা 300 মিটার মতন একদম চালাইনা রাস্তা, তখনও রোলিং ভালো দিব। বাট তখন ওই যে বিট ছাড়া যায় স্লিক টায়ারগুলো আছে না রোড বাইকের নর্মালি, এটা তো আপনার মিক্স অল্টিভেন টায়ার, এটা আপনি রোডেও চালাতে পারবেন, এটা আপনি অফ রোডেও চালাতে পারবেন। আর এটাতে ইভেন আমি অফ রোড করে দেখছি, আর এটা ইটের রাস্তা চালাই দেখছি। সো এটা পারফরমেন্স আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তবে আপনারা যদি এমন ফ্ল্যাট রাস্তা চালাতে চান, এটা মোটামুটি ভালো রোলিং দিব। বাট এটা যে কম্পিটিশন, এটা যে কম্পিটিটর আছে আপনার স্লিক টায়ারগুলো কোনো প্রকার বিট ছাড়া, ওগুলা এই রাস্তার মধ্যে আরও বেশি ফাস্ট হইব। সো টায়ারের ব্যাপারে তেমন কিছু বলার নেই আপনাদের। ও হ্যাঁ, আপনাদেরকে বিটটা একটু দেখা দিই টায়ারের। এটা হয়েছে টায়ারের বিটটা, টায়ারের বিটগুলা মোটামুটি নরমই আছে। নখদা পাবার নখদা মানে ডাবে নখদা চাপ দিলে সাইকেলটা আপাতত একটু ময়লা হয়ে গেছে, বিকজ আইল সামের কারণে সাইকেলটা ধোয়া হইতেছে না। ও আপনাদেরকে লুকসটা দেখা দেয়, সাইকেলটা মোটামুটি ভালোই লাগতেছে দেখতে এই অ্যাঙ্গেল থেকে। ঠিক আছে, তো গাইস ফাইনালি ইনস্টল করার পর আপনারা দেখতে পেতেছেন যে সাইকেলের আউটলুকটা আপাতত কেমন আছে। এটা বলতে পারি যে আগের তুলনায় সাইকেলটা বর্তমানে মোটামুটি ভালোই লাগতেছে। আর এই টায়ারের যদি কথা বলি, টায়ারটা মানে এত মোটা না, এটা আপনার ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারবো নেক্সট থেকে অনেক মোটামুটি অনেকই ভালো। তো টায়ারটা আমি প্রথমবার যখন ধরতে মানে একদম মনে হয়েছে যে GB5000 STS সামথিং লাইক এমন। তো আমি আশাবাদী আছি যে তো
টায়ারটা খরচের সময় আমার টায়ারটা 1200 টাকা, সার্ভিস চার্জ বাকি যা আছে সব 100 টাকা নিচ্ছে। আর ভাই আমার বলতে গেলে অনেক কিছু হেল্প করেছে। আর পিটি করার সময় একটা প্রবলেম হয়েছিল, আমার যে ব্রেক মেশিনটা আছে, এই ব্রেক মেশিনে আপনার স্প্রিং আছে না, স্প্রিং এর সাথে টায়ারটা থাকবে। তো ভাই মানে একটা রেঞ্জে স্প্রিংটা উপরে দিকে করে দিচ্ছে, যার ফলে দেখা গেছে টায়ারটা এখন আর বাঁচতেছে না। তো এখন আমাদের কোনো সমস্যা নেই। আর বেশি লম্বা করবো না। That's it for today. See you in the next video. See you in the next video. সবাইকে আল্লাহ হাফেজ।